আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ছিল গিয়ে ঈদের আগের দিন বিকেলবেলা। তো ঈদের আগের দিন বিকেলবেলা গিয়ে আমরা যাচ্ছিলাম বাঙালি ভিক্টোরিয়া ইমানুয়েলে বাঙালি বাজারে টুকিটাকি বাজার করব। তারপর গিয়ে ওখানে কিছু মার্কেট আছে, কাপড়ের দোকান আছে, একটু ঘুরে ঘুরে দেখব। ভাবলাম যে ওখানে বাচ্চাদের ফ্রক ভালো পাওয়া যায় বা ইন্ডিয়ান বাংলাদেশি ফ্রক পাওয়া যায়, তার জন্য যাওয়া। তো যখন বের হয়েছি তখন দেখলাম হুটহাট করে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিতে কি আর করা, তা খুব ভালো লাগছিল যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছিলাম। আর এই যে আকাশটা কত সুন্দর লাগছে দেখুন। এটা গিয়ে অত্তাভিয়ানো। অত্তাভিয়ানো গিয়ে আমাদের বাসা থেকে তেমন একটা দূর না, ভাতিকানোর মানে ভ্যাটিকান সিটির পাশে আর কি, যেই এলাকাটা ওইটার নাম গিয়ে অত্তাভিয়ানো আর কি। ট্রাফিক জ্যাম তেমন ছিল না। আমাদের বাসা থেকে গিয়ে মেট্রো দিয়ে যেতে 25 মিনিটের মতো সময় লাগে, 20 থেকে 25 মিনিট। আর গাড়ি দিয়েও তেমন সময় লাগেনি, একই রকম লাগে সময়টা, তেমন একটা পার্থক্য বোঝা যায় না। যদি ট্রাফিক থাকে তাহলে একটু বেশি সময় লাগে আর কি। তো এই জায়গাটা গিয়ে ফ্লামিনিও তো গিয়ে একটা বড় একটা পর্যটক এলাকা আর কি। এখানে বিভিন্ন দেশের মানুষ আসে এখানে ঘুরতে। তো এই ফ্লামিনিওর যে জায়গাটা, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা একটু ভয়ানক, কারণ এটা গিয়ে মানে চিপা, রাস্তাটা চিপা, কিন্তু গাড়ি আসা যাওয়া করে, ওই জিনিসটা খুব ভয় লাগে রাস্তাটা, কারণ রাস্তা দিয়ে যাচ্ছে চিপা চিপা গলি আর কি। যেহেতু বৃষ্টি, তারপর বলছিলাম আর কি জাহানুরের বাবাকে একটু আস্তে আস্তে চালানোর জন্য। এই যে আমরা কিন্তু ভিক্টোরিয়া মানে মার্কেটের পাশাপাশি এসে পড়েছে আর কি। তো পার্কিংয়ের জন্য একটু ভয় কাজ করছিল যে পার্কিং পাওয়া যাবে কি না, যেহেতু ওখানে নাকি পার্কিং 1 ঘন্টা পার্কিং মানে গাড়ি রাখার নিয়ম। তো আলহামদুলিল্লাহ ভাগ্যটা তো ভালো, আমরা যাওয়ার পর একটা গাড়ি বের হয়ে পড়েছে, তারপর ওই গাড়িটা পার্কিং করলাম আর কি। আর যেহেতু ঈদের আগের দিন, আমরা ভেবেছিলাম ঈদ হবে সোমবারে। তো যেহেতু রবিবারে ঈদ হয়েছে, সোমবারে সবারই ছুটি কাটানোর কথা। তো রবিবারে অনেকের কাজ ছিল, অনেকে কাজ ছিল না, এই আর কি। আর সকালবেলা ভেবেছিলাম যে বড় মসজিদে নামাজ পড়তে যাব, ওই নামাজও পড়তে যাওয়া হয়নি। ঈদের আনন্দ বলতে আমার বাসাতেই ঈদ করতে হয়েছে এবার। আর এই যে প্রথম অবস্থায় মাংস কেনাকাটা করার পর গাড়িতে রাখলো, তারপর গিয়ে মাছ বিশাল বড় একটা রুই মাছ নেওয়া হয়েছে, তারপর আয়ের মাছ নেওয়া হয়েছে। আয়ের মাছ আর রুই মাছ আমি বাসায় গিয়ে কাটাকুটি করেছি, আমি ওনাদেরকে মানা করেছিলাম। তো এই মাছগুলো রেখে তারপর গিয়ে আমরা আবার কাপড়ের দোকানে যাব। আর কাপড়ের দোকানে গিয়ে আসলে ভালো একটা অভিজ্ঞতা হলো, কারণ আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করি, ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস খোঁজাখুঁজি করি। তো ভাগ্যিস যে এই মার্কেটে ইন্ডিয়ান একটা দোকান পেলাম, তারপর পাকিস্তানি ড্রেসের দোকান পেলাম, কিছু কিছু থ্রি পিস, তারপর বাচ্চাদের ড্রেস পাকিস্তান থেকে তারপর গিয়ে ইন্ডিয়া থেকে আসে। এই ড্রেসগুলো খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে, আর প্রাইস তেমন ছিল না, ভালোই লেগেছে আর কি। তারপরও কাপড় কেনাকাটার পর আবার বড় মেয়েটা বলে দিয়েছিল হাতের মেহেদির জন্য আবার আলিমেন্টারিতে গেলাম আর কি। যাওয়ার পর গিয়ে মেহেদি কিনলাম। আর এই তো, আর এটা গিয়ে বাসায় আসার পর মাছটা মাশাআল্লাহ কত বড় দেখেন, বিশাল বড় ছিল। ভাগ্যিস ঘরের মধ্যে দা বটি থাকাতে হয়তোবা কাটাকুটি সুন্দরভাবে করতে পেরেছি। আর আয়ের মাছটা তো কি বলবো, এটাও বিশাল বড় ছিল। আর ফ্রোজেন মাছ আর ফ্রেশ মাছের মধ্যে একটা তো অনেক পার্থক্যই আছে। ওই দিন রাতে কাটাকুটির পর রাতের বেলা 3:30 বাজে, তখন গিয়ে আমি আয়ের মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম।
তারপর হচ্ছে গিয়ে চিকেন রোস্টটা করলাম আর কি। আর এর পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে সেমাই তারপর পোলাও করেছি আর কি। আর যেহেতু এক হাতে কাজ করা সেহেতু একটু ডিফিকাল্টি হয়ে যায় এই আর কি। তো আবারও সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর সবাইকে জানাচ্ছি আমাদের পরিবারের তরফ থেকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।